আসসালামু আলাইকুম। আজকে আমি করব ৩০০ পিঠের থেকেও মজাদার আঁশ রান্নার রেসিপি। কতটা সুন্দর দেখতে দেখা যায় মনে গরুর গোশত ভুনা করেছি। দেখেন কতটা সুন্দরভাবে আমি আঁশটা রান্না করেছি। এখানে আমি ২টা আঁশ নিয়েছি। আঁশটা নিয়ে সুন্দর করে আমি ছোটো ছোটো পিস করে নিছি। এভাবে ছোটো করে পিস করে নিলে ভিতরে ময় মশলা সুন্দরভাবে ঢুকে আমি নিচে আলু, এখানে নিচে আমি আলু আর বেশ কিছুটা পরিমাণ রসুন, টমেটো নিছি, বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ নিছি, আদা রসুন বাটা, আর এখানে নিছি যে জোস খাই যে মশলাটা মশলা। চুলা প্যান বসে এখানে আমি সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে রান্না করবো। সরষের তেল দিয়ে আলুটা হালকাভাবে একটু ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। হালকা একটু গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটাকে একটু লাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দেবো। আটা বাটাটা দিয়ে আমি এখানে সুন্দরভাবে লাড়াচাড়া করে জোসের যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। আর এখানে আমাদের ঘরোয়াভাবে আপনার যে মশলাটা, এখানে আমি যে ঘরোয়া যে আমরা মশলাটা ওইটা কোনো একদিন রেসিপি শেয়ার করবো, ওই মশলাটা দিয়ে দিছি। দিয়ে অল্প একটু পানি, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দেবো। একটা দুইটা তেজপাতা দিয়ে দিছি। এখানে মশলার সাথে অনেক পদের মশলা অ্যাড করা থাকে, সেজন্য এখানে আমি আর কোনো মশলা অ্যাড করবো না। খুব সুন্দরভাবে আমি এগুলোকে মশলাটাকে খুব বেশ পরিমাণ সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হাঁসটা দিয়ে দেবো। হাঁসগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলাগুলো মিলিয়ে নেব হাঁসের সাথে। খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিলে আমি এই পানিতে আমি হাঁসটাকে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো যে আগে থেকে রেখেছিলাম গোটা রসুনটা দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকনা দিয়ে খুব আস্তে আগুনে আমি এটাকে কষিয়ে নেব। এই আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই। হাঁসের থেকে যে পানি বের হয়েছে ওইটা দিয়ে আমি হাঁসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিছি। দেখতে পাচ্ছেন আমি কয়েকবার অনবরত। হাঁস রান্নার পরের পার্ট দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে